আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা পোস্টের একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে 5 ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, মিলবে মুনাফা। অর্থাৎ 5 ব্যাংক বলতে এখানে বোঝাচ্ছে এই রিসেন্টলি যে বাংলাদেশে 5টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে নতুন যে ব্যাংক তৈরি হয়েছে সেটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। তো এই যে নিচে দেখুন এই ব্যাংকের কিন্তু লোগোগুলো দেওয়া রয়েছে। সেটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক বা এসআইবিএল। তো এই 5টি ব্যাংক একত্রিত হয়ে নতুন একটি ব্যাংক তৈরি হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। তো সেই ব্যাংকের গ্রাহকরা বা আমানতকারীরা এবার থেকে মুনাফা পাবে, সেই বিষয়টাই বলা হচ্ছে। তো চলুন আমরা একটু বিস্তারিত পড়ে দেখি আসলে এখানে কী বলা হচ্ছে। এখানে লেখা হয়েছে আগের অবস্থান থেকে সরে এসে 5টি ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো ব্যক্তিগত মেয়াদি ও স্কিম ভিত্তিক আমানতকারীরা 2024 ও 25 সালের জমানো টাকার উপর বার্ষিক 4% হারে মুনাফা পাবে। আরও বিস্তারিত এখানে বলা হচ্ছে, এর আগে নিয়ন্ত্রক সংস্থা সিদ্ধান্ত নিয়েছিল যে আমানতকারীদের এই 2 বছরে মুনাফা হেয়ার কাট করা হবে, অর্থাৎ তারা কোনো মুনাফা পাবেন না। বুধবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট। ব্যাংক 5টি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 5টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি নতুন ব্যাংক গঠন করা হয়েছে। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে এই ব্যাংকগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে এবং এদের সম্পদ, দায় ও জনবল নতুন ব্যাংকের অধীনে চলে আসবে। ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আমানতকারীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং একই সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদী আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছিল 1 জানুয়ারি 2024 থেকে 28 ডিসেম্বর 2025 পর্যন্ত সময়ের জন্য আমানতের উপর কোনো মুনাফা দেওয়া হবে না। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী উক্ত সময়ে ব্যক্তিগত অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত ও স্কিম ভিত্তিক আমানতের ক্ষেত্রে ব্যাংক রেট অর্থাৎ বার্ষিক 4% হারে মুনাফা প্রদান করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে 28 ডিসেম্বর 2025 তারিখ ভিত্তিতে সংশ্লিষ্ট সব আমানত স্থিতি পুনরায় হিসাবায়ন করতে হবে। পুনরায় হিসাবায়নের ফলে যে আর্থিক প্রভাব পড়বে তা উল্লেখ করে একটি সমন্বয় বিবরণী সহ সংশোধিত আমানত ও মুনাফার তথ্য 3 কার্য দিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেগুলেশন ডিপার্টমেন্টে জমা দিতে হবে। এছাড়া মাসিক বা নির্দিষ্ট সময় অন্তর মুনাফা ভিত্তিক আমানতের ক্ষেত্রে যদি 2024 ও 25 সালের ব্যাংক রেটের চেয়ে বেশি মুনাফা ইতোমধ্যে প্রদান করা হয়ে থাকে, তাহলে সেই অতিরিক্ত অর্থ ভবিষ্যতের প্রদেয় মুনাফার বিপরীতে কিস্তি আকারে সমন্বয় করতে হবে। এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারিত পরিশোধ সূচি অনুসরণ করতে বলা হয়েছে। তবে ব্যক্তিগত মেয়াদি ও স্কিম ভিত্তিক আমানত ছাড়া অন্যান্য সব ধরনের আমানতের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানত স্থিতি ও মুনাফা পুনরায় হিসাবায়ন সংক্রান্ত এর নির্দেশনাগুলো রেজুলেশন স্কিম 2025 এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আর্থিক কাঠামো গঠনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ ব্যাংক ঘোষিত স্কিম অনুযায়ী 5টি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে 40,000 কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন হবে 35,000 কোটি টাকা। পরিশোধিত মূলধন হিসেবে সরকার ইতিমধ্যে 20,000 কোটি টাকা সরবরাহ করেছে, যা রেজুলেশন স্কিমে ক শ্রেণীর শেয়ার হিসেবে বিবেচিত হবে। 5টি ব্যাংকের আমানতকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানতের একটি অংশ থেকে 7,500 কোটি টাকা শেয়ার রূপান্তর করা হবে, যা খ শ্রেণীর শেয়ার হিসেবে গণ্য হবে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের স্থায়ী আমানতের অংশ থেকে আরও 7,500 কোটি টাকা শেয়ারে রূপান্তর করা হবে, যা গ শ্রেণীর শেয়ার হিসেবে বিবেচিত হবে। স্কিমে আরও বলা হয়েছে, নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় হবে ঢাকার মতিঝিলের সেনা কল্যাণ ভবনে। 5টি ব্যাংকের 2 লাখ টাকা পর্যন্ত আমানত একীভূতকরণ কার্যকর হওয়ার তারিখ থেকে যে কোনো সময় উত্তোলনযোগ্য হবে। আর 2 লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে প্রতি 3 মাস পর পর 1 লাখ টাকা উত্তোলন করা যাবে। এক্ষেত্রে সর্বোচ্চ 2 বছরের উত্তোলন সীমা নির্ধারণ করা হয়েছে। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও একই সময়সূচি প্রযোজ্য হবে। মেয়াদি ও স্থায়ী আমানত সম্পর্কে স্কিমে বলা হয়েছে, এসব আমানতের বিপরীতে সর্বোচ্চ 20% পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা নেওয়া যাবে। বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানত নির্ধারিত সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নবায়ন বা দীর্ঘমেয়াদে রূপান্তরিত হবে। 4 বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদ পূর্তির পর পরিশোধযোগ্য হবে। তো এখানে নিউজটিতে যা বলা হয়েছে সেটা অনুপাতে বুঝলাম যে 5 ব্যাংকের যে আমানতকারীরা রয়েছেন, অর্থাৎ 2024 এবং 25 সালের যে আমানতকারীরা তাদের অ্যাকাউন্টে টাকা জমা রেখেছেন, সেই আমানতের উপরে নতুন করে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী 4% হারে তারা আমানতের উপরে লভ্যাংশ বা মুনাফা পাবে, যেটা হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেকভাবে। যেহেতু এটা সম্মিলিত ইসলামী ব্যাংক এবং 5টি ইসলামী ব্যাংক মিলে একটি নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে, সেহেতু ইসলামী ব্যাংকের বোর্ড সিদ্ধান্ত অনুযায়ী 2025 সালের জমাকারী বা আমানতকারীরা তাদের জমা টাকার উপরে একটি লভ্যাংশ পাবে।
এবং হচ্ছে তারা সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করবে প্রতি মাসে, এটাই বলা হচ্ছে। তো আসলে এই ব্যাংকগুলোকে একটু সময় দিতে হবে, কারণ যেহেতু এই 5টি ব্যাংক একত্রিত করে একদমই রিসেন্ট তৈরি হয়েছে বা নতুন ব্যাংক বানানো হয়েছে, সেহেতু ব্যাংকটাকে একটু সময় দিতে হবে, কারণ তাদের বেশিরভাগ গ্রাহকই টাকা পাচ্ছে না। এই জন্য তাদের একটু ধৈর্য ধরতে হবে, এই ব্যাংকটি একটু সময় দিতে হবে তাদের ব্যাংকটি স্টেবল হওয়ার। তো আস্তে আস্তে এভাবে গ্রাহকরা যদি উত্তোলন করার পাশাপাশি আরও টাকা জমা রাখে, ব্যাংকের মূলধন বাড়ে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক সচ্ছল হলে তাদের গ্রাহকদেরকে ঠিকমতো টাকা দিতে পারবে, এই আশা করা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজনে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিউজ আর পাওয়ার জন্য। তো আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।